জন্য তাদেরকে বিভিন্ন কেন্দ্রে আহ্বান করা হবে। এই যে এক্সিকিউটিভ এবং 6065 না 66 এবং জিআরবিটি মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তে এই 10,323 মধ্যে আমার যেমন টেট না এখানে মধ্যে 10,323 আছে। তো আমি আশা করি বিরাট সংখ্যক না হলেও বিরাট সংখ্যক চাকরির ব্যবস্থা হবে। আমি বিনয়ের সাথে আবেদন করব, আন্দোলন পথ নয়, আমরা আন্দোলনে বিশ্বাসী নই। দুঃখজনক তার রয়েছে, আবেদন করব তারা আজকেই উঠে যাক, আজ রাত্রেই উঠা উচিত এবং সরকার মানবিকতার দিক থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে দেখুন আপনার ইন্টারভিউ চলছে এবং ডিসেম্বরের মধ্যে বিরাট সংখ্যক চাকরি, বিরাট সংখ্যক। আমি আগেও বলেছি অ্যাসেম্বলিতে একদিন, আজ 5 বছরে পূর্ণ হওয়ার আগে এই সরকার যতগুলি চাকরি দেবে অতীতে এর একদম ত্রিপুরা সরকারের জন্ম হওয়ার, ত্রিপুরা রাজ্যের জন্ম হওয়ার পরে 5 বছরে যত চাকরি হিসাব নেবেন এবং তথ্য সহকারে সেগুলি অতীতের কোন গভর্নমেন্ট। সুতরাং যে তাদের যে চাকরি পেতে পাওয়ার ব্যাপারে এটা আমি জানি না, সুপ্রিম কোর্ট হাইকোর্টের ব্যাপার, কিন্তু তাদের অন্তত ভাত খেয়ে বাঁচতে পারবে এমন ব্যবস্থা সরকার চিন্তা ভাবনা করছে। মুখ্যমন্ত্রীর সাথে এ ব্যাপারে আমি আলোচনা করেছি, বলছে আপনি আপিল করা উচিত, তারা অনশন থেকে অনশন থেকে উঠে যাক, এটা আমার আবেদন। আমি আপনার হিসাব টেকনিক্যাল, আমি একজন রাজ্যের মন্ত্রী, টেকনিক্যাল ব্যাপার জন্য ল ডিপার্টমেন্ট এবং কোর্ট রয়েছে, আমাদের সরকার কোর্ট আছে। আমাকে বলুন আপনার যত টেকনিক্যাল প্রবলেম থাকবে, যদি ভুল করে সরকার, যেমন আমি দেখুন আজকে 31 জন এসএম প্রফেসর জন্য আমরা আজকে অফার ইস্যু করছি, হবে কজন? হাইকোর্টে গেছে, সে মনে করে ঠিক মতো হয়নি, যদিও পরবর্তী সময় রেজাল্ট বেরোনোর পর দেখা গেছে সে ঠিক আছে, সোমবারে উঠবে। যখন কোনো বেআইনি হবে, মাঝখানে কোনো পথ নেই, মাঝখানে কারো কাছে যাওয়ার সুবিধা নেই। বিরোধী দলের কাছে যাবেন, বিচার সেখানে পাওয়ার জায়গা না, মুখ্যমন্ত্রীর কাছে যাবেন, যদি টেকনিক্যাল প্রশ্ন তোলা হয় সেক্ষেত্রে কোন মন্ত্রী, কোন রাজনৈতিক দল কিচ্ছু করতে পারবে না। টেকনিক্যাল বিষয়টা দেখার দায়িত্ব যাদের, এই যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা ওইটা, সেরকম আমরা একটা স্তম্ভ এবং অ্যাসেম্বলি একটা স্তম্ভ, স্তম্ভগুলি ভাগে ভাগে ভাগ করা আছে। যে উচ্চ আদালত রয়েছে, আদালত রয়েছে, সেখানে যদি মনে করে সেটা তাদের সঠিক পথ, সেখানে যাক। আমরণটা তো আর টেকনিক্যাল প্রশ্নের উত্তর নয়। আমাকে উত্তর দিয়ে আপনারা বলুন, আমাকে বলুন আমরণের জন্য টেকনিক্যাল উত্তর পাবে? সেখানে আদালতে যেতে হবে। টেকনিক্যাল ভুল থাকে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট সেখানে যাবে। এই টেকনিক্যাল প্রশ্ন বলে আমি আইন দপ্তরকে ডাকবো অথবা অ্যাডভোকেট জেনারেলকে ডাকবো, এবং মুখ্যমন্ত্রীর সাথে যখন কথা বলেছে সেখানে মুখ্যমন্ত্রী এখানে আগে আমি যতটুকু জানি ল সেক্রেটারি এবং অ্যাডভোকেট, এখন যেহেতু এ লেভেলে হয়নি তাহলে কোর্টে যেতে হবে। এটার জন্য আমরণের কোন প্রশ্ন আছে বলে আমি মনে করি না। এখানে এই রাজ্যে আমরণ অনশনে বহু জারি হয়েছে,
যখন 93 সালে নতুন সরকার আসলো, আগরতলা পুর পরিষদের ছাঁটাই কর্মচারীরা দীর্ঘ বছর অনশনে ছিল। সুতরাং ওই ব্যাপারে যাই না, আমি মনে করি। এবং আমাদের সরকার আন্দোলনে বিশ্বাসী নয়। এই যে বলছে জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, সব সরকার যখন নোটিফিকেশন করেছে তার জন্য টাকা, সেখানে সরকার এর মধ্যেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে খুব সম্ভব 10 থেকে 15 দিনের মধ্যে রেজাল্ট বেরোবার সম্ভাবনা রয়েছে। আমার কাছে যতটুকু খবর। সবাইকে নমস্কার। আজকে বিশেষ কারণে এই সাংবাদিক সম্মেলন, শিক্ষা দপ্তরের কিছু বিষয়ে রাজ্যবাসীকে অবগত করা এবং তার সঙ্গে আপনাদেরকে অবগত করার জন্য এই সাংবাদিক সম্মেলন। আজকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের এলিমেন্টারিতে মোট 444 জন শিক্ষকের পোস্টিং দেওয়া হয়েছে। এর মধ্যে জিটি 248 জন, ইউজিটি 196 জন, এছাড়া এলডিসি 4 জন এবং গ্রুপ ডি 5 জন, মোট 453। টিচার ছাড়া আরো 9 জন হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো টোটাল 453 জনকে এলিমেন্টারি বিদ্যালয় বুনিয়াদী শিক্ষা যেটা তা সেখানে পোস্টিং দেওয়া হয়েছে। এর জিটি 248, ইউজিটি 196। এছাড়া আমরা আজকে অফার ইস্যু করছি 9 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ল কলেজে আমাদের টিপিএসসির মাধ্যমে নেওয়া হয়েছিল। আজকে আমরা লিস্ট পেয়েছি 2-1 দিন আগে। আজকে তাদের অফার ইস্যু করছি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ 9 জন, আর ডিগ্রি কলেজের জন্য আমরা অফার ইস্যু করছি 31 জনের। এই 9 জন এবং 31 জন মোট 40 জনের আজকে অফার ইস্যু করছি। তো এই পর্যন্ত শিক্ষা দপ্তরে, পুরো শিক্ষা দপ্তর যদি ধরি, আমরা এর আগে এলিমেন্টারি এডুকেশনে 1686 জন
1686 জনকে আমরা নিয়োগ করেছিলাম, বর্তমানে তারা চাকরিতে রয়েছে। আমরা নতুন করে পোস্টিং দিচ্ছি 444 প্লাস 9 453, এটা আমরা আজকে পোস্টিং দিচ্ছি। তাহলে 1686 এবং 453 এবং সেকেন্ডারি এডুকেশনে এর আগে আমরা নিয়োগ করেছি জিটি 1471, পিজিটি 347, এলডিসি 17, গ্রুপ ডি 37, মোট 1872। তাহলে কি দাঁড়ালো? আমাদের দাঁড়ালো 1686 প্লাস 453, 1872 এলিমেন্টারি এডুকেশনে, এবং সেকেন্ডারি 1686 প্লাস 453, এটা হলো এলিমেন্টারি এডুকেশনে। আর সেকেন্ডারিতে আমরা নিয়োগ করেছিলাম 1872। সেকেন্ডারিতে আমাদের পাইপলাইনে রয়েছে, যেটা এই মাসের মধ্যেই আমরা অফার ইস্যু করব, পিজিটি 110, জিটি 230, স্পেশাল এডুকেটর 200, 540 জন সেকেন্ডারি এডুকেশনে পাইপলাইন রয়েছে। 1872 দিয়েছি এবং পাইপলাইন রয়েছে 540। আর এলিমেন্টারিতে আমরা নিয়োগ করেছি 1686, আজকে পোস্টিং দিয়েছি 453, পাইপলাইনে রয়েছে 3108, যেটা আমরা এই মাসে আমরা সবাইকে অফার ইস্যু করব। তো এই হলো বাস্তব চিত্র। আর হায়ার এডুকেশনে আমরা মোট, আমাদের গভর্নমেন্ট আসার আগে আমরা মোট গ্রুপ এ মানে গ্যাজেটেড অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 38 জনকে নিয়োগ করেছি। আমরা লেকচারার ডিপ্লোমা লেভেল টেকনিক্যাল ইনস্টিটিউশনে যারা লেকচারার, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট টেকনিক্সে 57 জনকে আমরা পোস্টিং অলরেডি নিয়োগ করেছি। এছাড়া প্রিন্সিপাল গভর্নমেন্ট ডিগ্রি কলেজ 10 জন আমরা নিয়োগ করেছি। সেখানে মোট 128 জনকে নিয়োগ করেছিলাম। গ্রুপ সিতে 10 জন এবং গ্রুপ ডিতে 13 জন। এটা হলো হায়ার এডুকেশনে। এখন হায়ার এডুকেশনের পাইপলাইনে রয়েছে 22 জন ককবরক টিচার, আশা করি এই মাসে আমরা পোস্টিং অফার দিয়ে দেব। এবং টিপিএসসিতে রয়েছে প্রিন্সিপাল ডিপ্লোমা লেভেল টেকনিক্যাল ইনস্টিটিউট পলিটেকনিকের জন্য প্রিন্সিপাল 4 জন, এবং আরো একজন রয়েছে টিআইটি প্রিন্সিপাল, এটাও পাইপলাইন রয়েছে। এবং বিএড কলেজে 6 জন এমএড কোর্সের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এটাও পাইপলাইন রয়েছে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিগ্রি লেভেল টেকনিক্যাল ইনস্টিটিউশন টিআইটির জন্য 6 জন, এটা পাইপলাইন রয়েছে। এটা আমরা এর মধ্যেই আজকে আমরা টেট পরীক্ষার জন্য আবার নোটিফিকেশন দেওয়া হয়েছে। আমরা 29 তারিখ এবং 30 তারিখ এই 2 দিন টেট পরীক্ষা। আমি আগেও বলেছিলাম যে ডিসেম্বরের শেষ দিকে টিআরবিটি খুব সম্ভব তারা টেট পরীক্ষার জন্য বিজ্ঞাপন দিতে পারে। সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 14/11/22, লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস 25/11/22, অ্যাডমিট কার্ড ডাউনলোড 15/12/2022, ডেট অফ টেস্ট পেপার 2 29 তারিখ ডিসেম্বরের, পেপার 1 30 তারিখ পেপার 1। এটার জন্য অলরেডি বিজ্ঞাপন টিআরবিটি থেকে ইস্যু করা হয়েছে। এই কটা জিনিস আপনাদেরকে বলার ছিল, এই জন্য বলে দিলাম। একটা প্রশ্ন আছিল, এই যে 10,317 দিন যাবত ধরে রাস্তা বয়ে দিচ্ছে, তার ব্যাপারে সরকার বা শিক্ষা দপ্তর কি চিন্তা ভাবনা? আমি আপনাদের মাধ্যমে তাদেরকে আবেদন করছি এবং বিনয়ের সাথে আবেদন করছি, রাজ্য সরকার এতদিন পর্যন্ত এই যে হাজার হাজার চাকরি দিচ্ছে, সবগুলি কিন্তু নিয়ম নীতি মেনে চাকরি দিচ্ছে। কারো কোথাও যদি অসুবিধা থাকে তারা উচ্চ আদালতে যেতে পারে,
আমরা এখন পর্যন্ত যেগুলি নিয়ম কানুন মেনে আমরা চাকরি দিচ্ছি, আপনারা জানলে খুশি হবেন। কিছুদিন হাইকোর্টের স্টে অর্ডার থাকলেও, যদিও ওই দপ্তরের মন্ত্রী আমি নই, জিআরবিটির রেজাল্ট, রিটার্ন রেজাল্ট আশা করি 10 থেকে 15 দিনের মধ্যে রেজাল্ট, জিআরবিটির রেজাল্ট বেরিয়ে যাবে। রিটার্ন রেজাল্ট পরবর্তী সময় মৌখিক পরীক্ষার জন্য তাদেরকে বিভিন্ন কেন্দ্রে আহ্বান করা হবে। এই যে স্পেশাল এক্সিকিউটিভ এবং 6065 না 66 এবং জিআরবিটি মধ্য গ্রুপ সি এবং গ্রুপ ডিতে এই 10,323-এর মধ্যে আমার যেমন টেট না, এখানের মধ্যে 10,323 আছে। তো আমি আশা করি বিরাট সংখ্যক, সবাই না হলেও বিরাট সংখ্যক চাকরির ব্যবস্থা হবে। আমি বিনয়ের সাথে আবেদন করব, আন্দোলন পথ নয়, আমরা আন্দোলনে বিশ্বাসী নই এবং এটা দুঃখজনক পরিস্থিতি এতদিন ধরে তার রয়েছে। আমি তাদেরকে আপনাদের মাধ্যমে আবেদন করব, তারা আজকেই উঠে যাক, আজকে রাত্রেই উঠা উচিত এবং সরকার মানবিকতার দিক থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে দেখুন আপনারা ইন্টারভিউ চলছে এবং এই মাসে এবং ডিসেম্বরের মধ্যে বিরাট সংখ্যক চাকরি, বিরাট সংখ্যক। আমি আগেও বলেছি অ্যাসেম্বলিতে একদিন, আজকেও বলছি, 5 বছরে পূর্ণ হওয়ার আগে এই সরকার যতগুলি চাকরি দেবে, অতীতে এ রাজ্যে কোন সরকার, একদম ত্রিপুরা রাজ্যের জন্ম হওয়ার পরে 5 বছরে যত চাকরি হিসাব নেবেন এবং তথ্য সহকারে, সেগুলি অতীতের কোনো গভর্নমেন্ট দিতে পারেনি। সুতরাং আমি নিশ্চিত যে তাদের যে চাকরি ছিল সে চাকরি পাওয়ার ব্যাপারে এটা আমি জানি না, সুপ্রিম কোর্ট হাইকোর্টের ব্যাপার, কিন্তু তাদের অন্তত ভাত খেয়ে বাঁচতে পারবে এমন ব্যবস্থা করার জন্য সরকার চিন্তা ভাবনা করছে। আজকে সকালেও মুখ্যমন্ত্রীর সাথে এ ব্যাপারে আমি আলোচনা করেছি, বলছে আপনি আপিল করা উচিত, তারা অনশন থেকে অনশন থেকে উঠে যাক, এটা আমার আবেদন। ওদের দাবি হচ্ছে যেহেতু টার্মিনেশন, আমি আপনার এসব টেকনিক্যাল প্রশ্ন উত্তর দেবো না, এটার জন্য কোর্ট। আমি একজন রাজ্যের মন্ত্রী, টেকনিক্যাল ব্যাপার জন্য ল ডিপার্টমেন্ট এবং কোর্ট রয়েছে। আমাদের সরকার কোনো যদি ভুল করে সেজন্য কোর্ট আছে। আমাকে বলুন, আপনার যত টেকনিক্যাল প্রবলেম থাকবে, যদি ভুল করে সরকার, যেমন আমি দেখুন আজকে 31 জন এসএম প্রফেসর জন্য আমরা আজকে অফার ইস্যু করছি, হবে কজন? এখানে হবে 37 জন। 4 জন, একটা মেয়ে হাইকোর্টে গেছে, সে মনে করছে এপিআই স্কোর ঠিক মতো হয়নি, যদিও পরবর্তী সময় রেজাল্ট বেরোনোর পর দেখা গেছে সে ঠিক আছে, সোমবারে উঠবে। যখন কোনো বেআইনি হবে, মাঝখানে কোনো পথ নেই, মাঝখানে কারো কাছে যাওয়ার সুবিধা নেই। বিরোধী দলনেতার কাছে যাবেন, বিচার সেখানে পাওয়ার জায়গা না। মুখ্যমন্ত্রীর কাছে যাবেন, যদি টেকনিক্যাল প্রশ্ন তোলা হয়, সেক্ষেত্রে কোনো মন্ত্রী, কোন রাজনৈতিক দল কিচ্ছু করতে পারবে না। টেকনিক্যাল বিষয়টা দেখার দায়িত্ব যাদের। এই যে গণতন্ত্রের 4র্থ স্তম্ভ, আপনারা ওইটা একটা স্তম্ভ, 3য় স্তম্ভ, সেরকম আমরা একটা স্তম্ভ এবং অ্যাসেম্বলি একটা স্তম্ভ। এই স্তম্ভগুলি ভাগে ভাগে ভাগ করা আছে, যে যেটা ত্রুটি করবে সেজন্য উচ্চ আদালত রয়েছে, সেখানে যেতে পারে। যদি মনে করে সেটা তাদের সঠিক পথ, সেখানে যাক। আমরণটা তো আর টেকনিক্যাল প্রশ্নের উত্তর নয়। আমাকে উত্তর দিয়ে আপনারা বলুন, আমি তাদের প্রতি প্রচন্ড সিম্পেথাইজড। আমাকে বলুন, আমরণের জন্য টেকনিক্যাল উত্তর পাবে? সেখানে আদালতে যেতে হবে। যদি টেকনিক্যাল ভুল থাকে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সেখানে যাবে। এই টেকনিক্যালের প্রশ্নের উত্তর কে দেবে? আমাকেও যদি বলে, আমি আইন দপ্তরকে ডাকবো অথবা অ্যাডভোকেট জেনারেলকে ডাকবো,
এবং মুখ্যমন্ত্রীর সাথে যখন কথা বলেছে সেখানে মুখ্যমন্ত্রী এখানে আগে আমি যতটুকু জানি ল সেক্রেটারি এবং অ্যাডভোকেট জেনারেল খুব সম্ভব ছিল। তাহলে তাহলে এখন যেহেতু এ লেভেলে হয়নি তাহলে কোর্টে যেতে হবে। এটার জন্য আমরণের কোনো প্রশ্ন আছে বলে আমি মনে করি না। এখানে এই রাজ্যে আমরণ অনশনের বহুত ঘটনা রয়েছে। যখন 93 সালে নতুন সরকার আসলো, আপনার আগরতলা পুর পরিষদের ছাঁটাই কর্মচারীরা দীর্ঘ বছর অনশনে ছিল। সুতরাং ওই ব্যাপারে যাই না আমি মনে করি। এবং আমাদের সরকার আন্দোলনে বিশ্বাসী নয়। এই যে বলছে জেআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, সব সরকার যখন নোটিফিকেশন করেছে তার জন্য টাকা রেখে দিয়েছে। এবং এই জন্যই যখন যেটা হওয়ার, টিআরবিটি যেমন একটা অটোনমি বডি, জেআরবিটিও অটোনমি বডি, যদিও লেবার দপ্তর একটা দপ্তর রয়েছে, কিন্তু সেখানে সরকার এর মধ্যেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে খুব সম্ভব 10 থেকে 15 দিনের মধ্যে স্বর্ণকমল জুয়েলার্স নন্দীবাগে কাইসা পান্ডা সংচাকা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে 2টো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আছে বায়াখ নরগারা জাগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बायनाव तंगो 100% डिस्काउंट आसे याखो मेगा लाकी ड्रबो तंगनाय आबन लगियो हांखे नरक कचां रांचाक सलाई कताल हरमा गनां रांचाक नि मानै आबो मानि मानाय तेई नरनि बागै तेबो काहाम काहाम सकात बড় जाय। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। आनिबो हांखा कि नरक तामो वानसुतम जोंखेता थांतंगो स्वर्णकमल ज्वेलार्स नरक जतमा फाइबेदि धनतेरस धन समृद्धि फ्रॉम নমস্কার।
দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। I'm sure you would have noticed links that need included. Unfortunately, a few of our principals who made significant contributions are not here tonight due to their responsibilities. Father Luke Padipuragal, CSC, was principal from 1984 to 1989. The first concrete building was planned by Father Kunat, imparting quality education in keeping the goal and vision of Holy Cross. The opening of the Golden Jubilee celebration, and now Father Gilson, who is guiding us. আমার পথরে টানা বাড়ির পথে আনা গোনা, আমার পথরে টানা বাড়ির পথে আনা গোনা, সাহেরা উঠে ধান ফুটে হে ফুটে হে সাহেরা উঠে ধান ফুটে হে ফুটে পতর পীরিতের ফুল ফুটে, আর পতর পীরিতের ফুল ফুটে। Kawal Jewelers nomi bagi kaisa panda সংখ্যা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর।
আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স। এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন। প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। Tei asap bayakho norogara jago mani manai rangchakni bainao 25% ke discount tei hirani bainao tongo 100% discount asiyakho mega lucky draw bo tongnai abun logiwo hangkhe norok kecham rangchak slai ketal horma ganang rangchakni manai abo bo mani manai tei noroni bagai tebo kaham kam sokat boro jagna স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। anibo hangkaki norok tamo wansukto jengkita thang tongo swarnakomal jewelers norogo jotano phaibedi dhanteras dhan samriddhi flo নমস্কার।
মনাই দি রাংচাখা আউসিনি ত্রিপুরা বুসুক সিনাই থক মনাই দি বুসুক সিনাই থক মনাই দি Lam Shogok, Kumpi Koktumao, Nongi Logitongo Ang, Shumili de Burma, Tinish Halni Koktumarok Unka, Chash Halo, Atumshan Neta di Chomini, PWD Complex Tangnogo, Tangishowika Hastani Montri Okra, Professor Dr. Manik Shaha. Rajakor Agulini, PWD Complex Tangi, Tangnok ni Tangpang Rock by Ekoklam, Shakia Hastani Montrokra, Dr. Manik Shaha. They Tangnok ni Tangpang Rock by Ekoklam, Shawi, Tangnok Bere, Naye Onkorban, Yagulo, Deliamura, Amzani, Koroksa, Shikli Aslokni, video, Barat Klai, Jakmani, Pati Muno, Shelamung, Funugi Koklam, Naraka. The Yak Tongne, Rokno, Mazra, Benani Kokno Boshaka, Hastani Montrokra, Dr. Manik Shaha. আগেও করেছে আরও আজকে করলাম আবার যে কোনো সময় যে কোনো অফিসে যেতে পারি কর্মচারীদের ছাড়া কোনোদিনই সুশাসন সম্ভব নয় সেই ক্ষেত্রে সরকারি কর্মচারীরা বিভিন্ন অফিসে যে এই ধরনের গাফিলতি করছে সেই ব্যাপারে আপনার এই স্বপ্ন কি পূরণ হবে নিশ্চয়ই হবে কারণ ওরাও তো আমাদের ত্রিপুরার সবচেয়ে লোক ওরা তো বুঝতে হবে না বিষয়টা এর জন্যই তো আশা যে প্রপারলি তারা সার্ভিসটা প্রোভাইড করছে কিনা তো যেহেতু এলাম নিশ্চয়ই অন্যান্য অফিসেও তারা অ্যালার্ট থাকবে আমাদের তো এটা না যে মন্ত্রী রোজ এসে অফিসে কতজন আছে টাইমলি আসছে কি টাইমলি যাচ্ছে কিনা সেগুলো আমাদের দেখার মানে আমাদের দায়িত্বে তো পড়ে না তবুও এলাম যেহেতু আমি আমার পিডব্লিউডি আমার দপ্তরে সোজা এলাম দেখলাম হালৌকিকতা এমনি অফিসে বসে অনেক কিছু বোঝা যায় না
ফিল্ডে আসলে বোঝা যায়, আরও ফিল্ডে গেলে আরও জানবো, জানার শেষ নেই। তো এর উপর ভিত্তি করে আগামী দিন যে কোনো জিনিস আমরা যখন ডিসিশন নেব সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু অনেক সুবিধা হয়। তো পিডাব্লিউডি মিনিস্টার, সিএমওর পাশাপাশি পিডাব্লিউডি মিনিস্টার, তো এই কারণে আমাদের সারপ্রাইজ ভিজিট মাঝে মাঝে করতে হয়। তো এখানে এসে যা দেখলাম, আই এম নট হ্যাপি। যে স্টাফ দেখলাম অনেকেই নেই, এই কারণেই আসা। ওদের সমস্যাগুলো অ্যাকচুয়ালি এসেছিলাম জানবার জন্য কী কী সমস্যা আছে, ওরা ঠিকভাবে বলতে পারেনি। তো এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো, কারণ মানুষ তো এরা তো সার্ভিস প্রোভাইডার না, মানুষকে সার্ভিস দেওয়া। তো এই বিষয়টি দেখবার জন্য আজকে এখানে এসেছি। স্যার হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনার কাছে কি অগ্রিম কোনো ধরনের সংকেত ছিল? না, এরকম না, আগেও তো আমি গেছি আমাদের হেলথ ডিপার্টমেন্ট, আমার যে ডিপার্টমেন্টগুলো সেখানে আমি যাই, তো সময়ের কারণে সম্ভব হয় না। তো আজকে একটা টাইম বের করে চলে এলাম, অন্যান্য জায়গায়ও যাব, শুধু আমার ডিপার্টমেন্ট না, অন্য ডিপার্টমেন্টও আমি যাওয়ার ইচ্ছা আছে। শুধু এখানে না, ত্রিপুরাতেই যেখানে যেখানে আমাদের গভর্নমেন্টের অফিস আছে, যে কোনো সময় যাব, গিয়ে দেখব। মেইনলি আশা হচ্ছে যে ঠিকভাবে মানুষের যে পরিষেবা দেওয়া উচিত সেই পরিষেবা প্রপারলি দিচ্ছে কিনা। মূল কথা কর্মসংস্কৃতি রেখে আবার পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা। দেখুন, এগুলো তো অনেক দিনের মানে পুরনো অভ্যাস, তো আমরা চাইছি যে অভ্যাসগুলোর থেকে যেন বেরিয়ে আসে। আমরা তো এই সরকার চাইছে যে কর্মসংস্কৃতি ফিরে আসুক, সেইভাবেই আমরা সরকারি কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধাও দিচ্ছি। তো আশা করি ওনারা এই বিষয়গুলো অবগত আছেন, কিন্তু মনিটরিংও প্রয়োজন। আমার মনে হলো যে আজকে আসার পর আমার যা ফিজিক্যাল প্রেজেন্স দেখলাম, আই এম নট হ্যাপি। যাদেরকে দেখি আমি শুধু ইয়ে দিয়ে তো হয় না, আইন দিয়ে তো সব কিছু হয় না। তবে যেহেতু এবার এসছি, নিশ্চয়ই ওরা সতর্ক থাকবে। হয়তোবা জেনুইন রিজনও আছে, অনেকে নেই, কেউ ফিল্ডে আছে, ইত্যাদি ইত্যাদি। মানে বললেই হবে না যে ওকে এই করতে হবে সেই করতে হবে, তবে এনকোয়ারি হবে কে কেন ছিল না, কি ব্যাপার সব। তেলিয়ামুড়াতে খালিশনি সবাই ডেকে একটা যুবতী মেয়েকে প্রচণ্ড মারধর করা হয়েছে, সে ব্যাপারে আমি শুনেছি, কিন্তু একটা কথা বলে রাখি, আমাদের পুলিশ কিন্তু খুব অ্যাক্টিভ। কোথাও যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটতেই পারে, কিন্তু দেখতে হবে পুলিশ তার কাজ ঠিকভাবে করছে কি না। আর বাকি তো সেটা আইন অনুযায়ী সেটা কাজ হবে, সেটা কোর্টের মধ্যে প্রপারলি সেটা প্লেস করা হচ্ছে কি না, সেগুলো আইনের পথে চলবে। কিন্তু কোনো অবস্থায় আমাদের পুলিশের যেসব কাজ আছে তার মধ্যে আমরা হস্তক্ষেপ অন্তপক্ষে আমরা করি না। যেটা বললাম, আইনের পথে চলবে, যারা দোষী ওদের নিশ্চয়ই বুক করা হবে এবং সেইভাবে কাজ করবে। চার সাল বিজেপি এসসি মোর্চানি সর্বভারতীয় আচকফাং লাল সিং চড্ডা ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি হস্টেল থাঙে বেড়াইনাইখা মন্ত্রী নরেন্দ্র মোদী আজাইমানি সালটি সংবিধান দিবস সালনো রুগै एससी मोर्चानि तै दुनंबाय हास्तेनि बेबा हस्टेल तंनाय रोंस्रोंनाय रकनि सेबसाबनो नायकलना बागै नाहारजाखा कायसा तांबतां अ तांबतांनो रुगैनो चार साल बीजेपी एससी मोर्चा डॉक्टर बी.आर. आम्बेडकर स्मृति हस्टेल थांगै रोंस्रोंनाय रकनो नायकलि नायख्या बरकनि नांकुकमानि रकनो। भारतीय जनता पार्टी अनुसूचित जाति मोर्चा पूरे देश में भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष आदरणीय जगत प्रकाश नड्डा जी के निर्देश पर और उनकी घोषणा के मुताबिक 17 सितंबर प्रधानमंत्री नरेंद्र मोदी जी के जन्मदिवस से 26 नवंबर संविधान दिवस तक 70 दिवसीय बस्ती संपर्क अभियान कर रहा है। पूरे देश में 75,000 बस्तियों तक एससी की बस्तियों तक हम पहुंच रहे हैं। 7,500 एससी के हॉस्टल तक हम लोग जा रहे हैं। बस्ती में और हॉस्टल्स में हमारे अनुसूचित जाति के लोगों की केंद्र सरकार की, हमारी स्टेट गवर्नमेंट की योजनाएं की जानकारी देना, कोई सजेशन है तो लेना, कोई तकलीफ़ है तो उन दिक्कतों को दूर करने के प्रयास करना। और सभी हॉस्टल्स जिन बस्तियों में हैं वहाँ हम 2 कार्यकर्ताओं को डेप्यूट कर रहे हैं ताकि छात्रावास में बच्चों को मिलने वाली सुविधाओं में कोई कमी ना हो। अनुसूचित जाति के 100 मतदाताओं पर भी हम 2 कार्यकर्ताओं को नियुक्त कर रहे हैं ताकि एससी की बस्तियों में आने वाली कोई परेशानी या दिक्कत हो तो
उनका समाधान करने के लिए हमारे एससी के कार्यकर्ता आगे बढ़कर सेवा का काम करें। ये बस्ती संपर्क अभियान पूरे देश में चल रहा है। हम एससी के प्रबुद्ध वर्ग के लोगों से भी कंटिन्यू संपर्क कर रहे हैं, संवाद कर रहे हैं, बंटू बन भी कर रहे हैं, सामूहिक रूप से भी कर रहे हैं। कल भागीदारी भवन उत्तर प्रदेश लखनऊ में हमने लगभग 25-26 उद्योगपति थे, डॉक्टर से, प्रोफेसर से, रिटायर्ड आईएएस थे, उनसे बातचीत की है। और अभी तक 32 চার্জশিটের দাগ, তারপরে আমাদের অজস্র ছেলেরা আহত হয়েছে, কারণ এলু পাথারে ইট পাটকেল ছুঁড়েছে, লাঠি ছুঁড়েছে, লাঠি দিয়ে মেরেছে। আমাদের অগণিত ছেলে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পার্থ দাস এবং বীরেশ্বর দাস অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আহত হয়েছে। ওরা এখন বর্তমানে কোথায় রয়েছে? আপনার সামনে রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা কি শুনে থানায় এসেছেন? 4.5 বছরে 4 বছর 8 মাস চলছে। তেলিয়ামুড়ায় কোনোদিন কোনো রাজনৈতিক সন্ত্রাস আপনারা দেখেছেন কি? তেলিয়ামুড়ায় শান্তি এবং শৃঙ্খলা, আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করেছি এবং 4 বছর 8 মাস আমরা সরকারে রয়েছি। তেলিয়ামুড়ায় কোনো রাজনৈতিক সন্ত্রাস আমরা করতে দেইনি। আমরা বারবার আক্রান্ত হয়েছি, কি মিউনিসিপ্যালিটি ইলেকশন কি লোকসভা ইলেকশন, আমরা বারবার বিরোধীদের দ্বারা আক্রান্ত হয়েছি। কারণ আমরা যে শাসন ব্যবস্থার সঙ্গে আমরা মানুষকে সবকা সাথ সবকা বিকাশের কথা বলছিলাম এবং বলি সবসময়, আমরা চেয়েছিলাম বিরোধীদের নিয়ে রাজনীতি করতে, কারণ গণতন্ত্রের বিরোধী থাকবে। আজকে আমাদের ছেলেরা যখন মিছিল করছিল, কমিউনিস্ট পার্টির একটা পথসভা চলছিল করিডোরে, আমাদের সাথী বীরেশ্বর দাস এবং পার্থ দাসকে অতর্কিতে তারা ঢিল ছুঁড়তে থাকে, লাঠি দিয়ে আক্রমণ করে, বিভিন্নভাবে আমাদের ছেলেদের উপর আক্রমণ করে, ফলে হাতাহাতি হয়। আমাদের ছেলেরা প্রাণ রক্ষার্থে, আত্মরক্ষার্থে তারাও হাতাহাতি করে। আসলে কমিউনিস্ট পার্টি আজকে ছিন্নমূল হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে সংগঠন থেকে। রাজনীতির পাদক প্রদীপে আসার জন্যই তারা রাজনৈতিক সন্ত্রাস করছে। ভোট আসছে, হেরে যাবে নিশ্চিত তেলিয়ামুড়াতে, সমগ্র ত্রিপুরার সাথে তেলিয়ামুড়াতে তাদের হার নিশ্চিত। এটা জেনে শুধুমাত্র সরকারকে অপদস্থ করা এবং ভারতীয় জনতা পার্টিকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে তেলিয়ামুড়াতে তারা এই ধরনের রাজনৈতিক সন্ত্রাস করছে। ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনৈতিক সন্ত্রাসে বিশ্বাস করে না এবং সে এই ধরনের সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না। তাই আমরা আজকে আইন হাতে তুলে নেব না, এটা আমরা বারবার আশ্বস্ত করেছি, আমরা বারবার বলেছি। এই জন্য আজকে আমরা থানার বড়বাবুর সাথে দেখা করতে এসেছি এবং আমরা বিচার চেয়েছি ওনার কাছে। আমরা তেলিয়ামুড়ার শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, তেলিয়ামুড়ার মানুষ শান্তিতে থাকুক, এটা বারবার চেয়েছি। এতগুলি ইলেকশন আমরা করেছি, কোথাও কোনো ছাপ্পা ভোট থেকে শুরু করে কোনো রাজনৈতিক সন্ত্রাস আমি হতে দেইনি বা আমার মণ্ডল প্রেসিডেন্ট হতে দেয়নি। আজকে বিরোধীরা শুধুমাত্র পায়ের তলায় মাটি খোঁজার জন্য, পায়ের তলায় জমি খোঁজার জন্য আজকে সন্ত্রাসের দ্বারস্থ হয়েছে। এটা আমরা বরদাস্ত করব না। আমরা বিচার চেয়েছি, আমরা আইনের পথে যাব, কারণ রাজ্যে আইনের শাসন রয়েছে। ধন্যবাদ। বিষ্ণু তুই স্পটে যা, স্পটের মধ্যে অন্ধকার লাইট গাড়ি মনে দিয়ে বলতেছে। কোনখানে পড়ছো বলতেছে? কি এর পড়ছো বা কোন সময়? তারপর আধা ঘন্টা মনে করতে গেছে উঠে এরা এই বাইরের নাম্বারটা পুলিশ সহ বাইরের নাম্বার কারা চিনতে পারছেন নি কারণে? নাম জানি না।
কতশো টাকা আমাদের সবার ভিতরে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে সে কতজন আমার পিছনে আর তো অনবন্ত আধা আসা পেয়ে গেল কি এর কতশোটা কি এর ছিল কতশোটা কিসের আছিল জুতো আর 9 আগস্টের উপলক্ষে আমার একটা সভা আছে সভা উপলক্ষে কারা হামলা করছে বিজেপি গুরুতর আহত হয়েছে, মাথা ফেটে গেছে বীরেশ্বর দাসের, পার্থ দাসের আঙ্গুল ভেঙে গেছে, 3টে আঙ্গুল ভেঙে গেছে, তার সারা শরীরে কালশিটের দাগ। তারপরে আমাদের অজস্র ছেলেরা আহত হয়েছে, কারণ এলু পাথরে ইট পাটকেল ছুঁড়েছে, লাঠি ছুঁড়েছে, লাঠি দিয়ে মেরেছে। আমাদের অগণিত ছেলে আক্রান্ত হয়েছে, এর মধ্যে পার্থ দাস এবং বীরেশ্বর দাস অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আহত হয়েছে। ওরা এখন বর্তমানে কোথায় সামনে রয়েছে। আপনারা কি শুনে থানায় এসেছেন? 4.5 বছরে 4 বছর 8 মাস চলছে। তেলিয়ামুড়ায় কোনোদিন কোনো রাজনৈতিক সন্ত্রাস আপনারা দেখেছেন কি? তেলিয়ামুড়ায় শান্তি এবং শৃঙ্খলা, আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করেছি এবং 4 বছর 8 মাস আমরা সরকারে রয়েছি। তেলিয়ামুড়ায় কোনো রাজনৈতিক সন্ত্রাস আমরা করতে দেইনি। আমরা বারবার আক্রান্ত হয়েছি, কি মিউনিসিপ্যালিটি ইলেকশন কি লোকসভা ইলেকশন, আমরা বারবার বিরোধীদের দ্বারা আক্রান্ত হয়েছি। কারণ আমরা যে শাসন ব্যবস্থার সঙ্গে আমরা মানুষকে সবকা সাথ সবকা বিকাশের কথা বলছিলাম এবং বলি সবসময়, আমরা চেয়েছিলাম বিরোধীদের নিয়ে ছিন্নমূল হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে সংগঠন থেকে। রাজনীতির পাদক প্রদীপে আসার জন্যই তারা রাজনৈতিক সন্ত্রাস করছে। ভোট আসছে, হেরে যাবে নিশ্চিত তেলিয়ামুড়াতে, সমগ্র ত্রিপুরার সাথে তেলিয়ামুড়াতে তাদের হার নিশ্চিত। এটা জেনে শুধুমাত্র সরকারকে অপদস্থ করা এবং ভারতীয় জনতা পার্টিকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে তেলিয়ামুড়াতে তারা এই যখন রাজনৈতিক সন্ত্রাস করছে। ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনৈতিক সন্ত্রাসে বিশ্বাস করে না এবং সে এই ধরনের সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না। তাই আমরা আইন হাতে তুলে নেব না, এটা আমরা বারবার আশ্বস্ত করেছি, আমরা বারবার বলেছি। এই জন্য আজকে আমরা থানার বড়বাবুর সাথে দেখা করতে এসেছি এবং আমরা বিচার চেয়েছি ওনার কাছে। আমরা তেলিয়ামুড়ার শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, তেলিয়ামুড়ার মানুষ শান্তিতে থাকুক, এটা বারবার চেয়েছি। এতগুলি ইলেকশন আমরা করেছি, কোথাও কোনো ছাপ্পা ভোট থেকে শুরু করে কোনো রাজনৈতিক সন্ত্রাস আমি হতে দেইনি বা আমার মণ্ডল প্রেসিডেন্ট হতে দেয়নি। আজকে বিরোধীরা শুধুমাত্র পায়ের তলায় মাটি খোঁজার জন্য, পায়ের তলায় জমি খোঁজার জন্য আজকে সন্ত্রাসের দ্বারস্থ হয়েছে। এটা আমরা বরদাস্ত করব না। আমরা বিচার চেয়েছি, আমরা আইনের পথে যাব, কারণ রাজ্যে আইনের শাসন রয়েছে। ধন্যবাদ। বিষ্ণু তুই স্পটে যা, স্পটের মধ্যে অন্ধকারে গাড়ি মনে দিয়ে বলতেছে কোনখানে পড়ছো বলতেছে কি এর পড়ছো বা কোন সময়?
পুলিশ সহ বাইরে কারা চিনতে পারছেন নি কারণে কতজন আহত জুতো আর 9 আগস্টের উপলক্ষে একটা আমাদের একটা সভা আছে সভা উপলক্ষে কারা হামলা করছে বিজেপি গুরুতর আহত হয়েছে মাথা ফেটে গেছে বীরেশ্বর দাসের পার্থ দাসের আঙ্গুল ভেঙে গেছে 3টে আঙ্গুল ভেঙে গেছে তার সারা শরীরে কালশিটের দাগ তারপরে আমাদের অজস্র ছেলেরা আহত হয়েছে কারণ এলু পাথারে ইট পাটকেল ছুঁড়েছে লাঠি ছুঁড়েছে লাঠি দিয়ে মেরেছে আমাদের অগণিত ছেলে আক্রান্ত হয়েছে এর মধ্যে পার্থ দাস এবং বীরেশ্বর দাস অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আহত হয়েছে ওরা এখন বর্তমানে কোথায় আপনার সামনে রয়েছে ধন্যবাদ আপনারা কি শুনে থানায় এসেছেন 4.5 বছরে 4 বছর 8 মাস চলছে তেলিয়ামুড়ায় কোনোদিন কোনো রাজনৈতিক সন্ত্রাস আপনারা দেখেছেন কি তেলিয়ামুড়ায় শান্তি এবং শৃঙ্খলা আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করেছি এবং 4 বছর 8 মাস আমরা সরকারে রয়েছি তেলিয়ামুড়ায় কোনো রাজনৈতিক সন্ত্রাস আমরা করতে দেইনি আমরা বারবার আক্রান্ত হয়েছি কি মিউনিসিপ্যালিটি ইলেকশন কি লোকসভা ইলেকশন আমরা বারবার বিরোধীদের দ্বারা আক্রান্ত হয়েছি কারণ আমরা যে শাসন ব্যবস্থার সঙ্গে আমরা মানুষকে সবকা সাথ সবকা বিকাশের কথা বলছিলাম এবং বলি সবসময় আমরা চেয়েছিলাম বিরোধীদের নিয়ে রাজনীতি করতে কারণ গণতন্ত্রের বিরোধী থাকবে আজকে আমাদের ছেলেরা যখন মিছিল করছিল কমিউনিস্ট পার্টির একটা পথসভা চলছিল করিডোরে আমাদের সাথী বীরেশ্বর দাস এবং পার্থ দাসকে অতর্কিতে তারা ঢিল ছুটতে থাকে লাঠি দিয়ে আক্রমণ করে বিভিন্নভাবে আমাদের ছেলেদের উপর আক্রমণ করে ফলে হাতাহাতি হয় আমাদের ছেলেরা প্রাণ রক্ষার্থে আত্মরক্ষার্থে তারাও হাতাহাতি করে আসলে কমিউনিস্ট পার্টি আজকে ছিন্নমূল হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে সংগঠন থেকে রাজনীতির পাদপ্রদীপে আসার জন্যই তারা রাজনৈতিক সন্ত্রাস করছে ভোট আসছে হেরে যাবে নিশ্চিত তেলিয়ামুড়াতে সমগ্র ত্রিপুরার সাথে তেলিয়ামুড়াতে তাদের হার নিশ্চিত এটা জেনে শুধুমাত্র সরকারকে অপদস্থ করা এবং ভারতীয় জনতা পার্টিকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে তেলিয়ামুড়াতে তারা এই যখন রাজনৈতিক সন্ত্রাস করছে ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনৈতিক সন্ত্রাসে বিশ্বাস করে না এবং সে এই ধরনের সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না তাই আমরা আজকে আমরা আইন হাতে তুলে নেব না এটা আমরা বারবার আশ্বস্ত করেছি আমরা বারবার বলেছি এই জন্য আজকে আমরা থানার বড়বাবুর সাথে দেখা করতে এসেছি এবং আমরা বিচার চেয়েছি ওনার কাছে আমরা তেলিয়ামুড়ার শান্তি শৃঙ্খলা বজায় থাকুক তেলিয়ামুড়ার মানুষ শান্তিতে থাকুক এটা বারবার চেয়েছি এতগুলি ইলেকশন আমরা করেছি কোথাও কোনো ছাপ্পা ভোট থেকে শুরু করে কোনো রাজনৈতিক সন্ত্রাস আমি হতে দেইনি বা আমার মণ্ডল প্রেসিডেন্ট হতে দেয়নি আজকে বিরোধীরা শুধুমাত্র পায়ের তলায় মাটি খোঁজার জন্য পায়ের তলায় জমি খোঁজার জন্য আজকে সন্ত্রাসের দ্বারস্থ হয়েছে এটা আমরা বরদাস্ত করব না আমরা বিচার চেয়েছি আমরা আইনের পথে যাব কারণ রাজ্যে আইনের শাসন রয়েছে
ধন্যবাদ। হে কৃষ্ণ তুই স্পটে যা, স্পটের মধ্যে অন্ধকার লাইট গাড়ি মনে পেয়ে বলতেছে কোনখানে পড়ছো বলতেছে ওই কি এর পড়ছো বা কোন সময়? তারপর আধা ঘন্টার মধ্যে এরা পুলিশ সহ বাইরের নম্বর কারা চিনতে পারছেন নি কারোরে? নাম জানি না। কতজন আহত হয়েছেন আপনারা? আসলো প্রয়োজন আসলো পুলিশের প্রয়োজন আসলো কি গ্যাস কমপ্লিট আছে কিসের সভা? কত সভাটা কার? মিছিল আসে ফোন করে আমাদের সবার ভিতরে ঢুকে আছে ঢুকে আসে কতজন আহত হয়েছেন আপনারা? আহত তো অনবন্ত আধা আছে পেল কি এর কত সভাটা কি এর ছিল? কত সভাটা কিসের আছিল? আগস্টের উপলক্ষে একটা আমাদের একটা সভা সেই সভা উপলক্ষে। কারা হামলা করছে? বিজেপি। গুরুতর আহত হয়েছে, মাথা ফেটে গেছে বীরেশ্বর দাসের, পার্থ দাসের আঙ্গুল ভেঙে গেছে, 3টা আঙ্গুল ভেঙে গেছে, তার সারা শরীরে কালশিটের দাগ। তারপর আমাদের অজস্র ছেলের আহত হয়েছে, কারণ এলু পাথারে ইট পাটকেল ছুঁড়েছে, লাঠি ছুঁড়েছে, লাঠি দিয়ে মেরেছে। আমাদের অগণিত ছেলে আক্রান্ত হয়েছে, এর মধ্যে পার্থ দাস এবং বীরেশ্বর দাস অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আহত হয়েছে। ওরা এখন বর্তমানে কোথায় সামনে রয়েছে। আপনারা কি শুনে থানায় এসেছেন? 4.5 বছরে 4 বছর 8 মাস চলছে। তেলিয়ামুড়ায় কোনোদিন কোনো রাজনৈতিক সন্ত্রাস আপনারা দেখেছেন কি? তেলিয়ামুড়ায় শান্তি এবং শৃঙ্খলা, আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করেছি এবং 4 বছর 8 মাস আমরা সরকারে রয়েছি। তেলিয়ামুড়ায় কোনো রাজনৈতিক সন্ত্রাস আমরা করতে দেইনি। আমরা বারবার আক্রান্ত হয়েছি, কি মিউনিসিপ্যালিটি ইলেকশন কি লোকসভা ইলেকশন, আমরা বারবার বিরোধীদের দ্বারা আক্রান্ত হয়েছি। কারণ আমরা যে শাসন ব্যবস্থার সঙ্গে আমরা মানুষকে সবকা সাথ সবকা বিকাশের কথা বলছিলাম এবং বলি সবসময়, আমরা চেয়েছিলাম বিরোধীদের নিয়ে রাজনীতি করতে, কারণ গণতন্ত্রে বিরোধী থাকবে। আজকে আমাদের ছেলেরা যখন মিছিল করছিল, কমিউনিস্ট পার্টির একটা পথসভা চলছিল করিডোরে, আমাদের সাথী বীরেশ্বর দাস এবং পার্থ দাসকে অতর্কিতে তারা ঢিল ছুঁড়তে থাকে, লাঠি দিয়ে আক্রমণ করে, বিভিন্নভাবে আমাদের ছেলেদের উপর আক্রমণ করে, ফলে হাতাহাতি হয়। আমাদের ছেলেরা প্রাণ রক্ষার্থে, আত্মরক্ষার্থে তারাও হাতাহাতি করে। আসলে কমিউনিস্ট পার্টি আজকে ছিন্নমূল হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে সংগঠন থেকে। রাজনীতির পাদপ্রদীপে আসার জন্যই তারা রাজনৈতিক সন্ত্রাস করছে। ভোট আসছে, হেরে যাবে নিশ্চিত তেলিয়ামুড়াতে, সমগ্র ত্রিপুরার সাথে তেলিয়ামুড়াতে তাদের হার নিশ্চিত। এটা জেনে শুধুমাত্র সরকারকে অপদস্থ করা এবং ভারতীয় জনতা পার্টিকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে তেলিয়ামুড়াতে তারা এই যখন রাজনৈতিক সন্ত্রাস করছে। ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনৈতিক সন্ত্রাসে বিশ্বাস করে না এবং সে এই ধরনের সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না। তাই আমরা আইন হাতে তুলে নেব না, এটা আমরা বারবার আশ্বস্ত করেছি, আমরা বারবার বলেছি
এই জন্য আজকে আমরা থানার বড়বাবুর সাথে দেখা করতে এসেছি এবং আমরা বিচার চেয়েছি ওনার কাছে। আমরা তেলিয়ামুড়ার শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, তেলিয়ামুড়ার মানুষ শান্তিতে থাকুক, এটা বারবার চেয়েছি। এতগুলি ইলেকশন আমরা করেছি, কোথাও কোনো ছাপ্পা ভোট থেকে শুরু করে কোনো রাজনৈতিক সন্ত্রাস আমি হতে দেইনি বা আমার মণ্ডল প্রেসিডেন্ট হতে দেয়নি। আজকে বিরোধীরা শুধুমাত্র পায়ের তলায় মাটি খোঁজার জন্য, পায়ের তলায় জমি খোঁজার জন্য আজকে সন্ত্রাসের দ্বারস্থ হয়েছে। এটা আমরা বরদাস্ত করব না। আমরা বিচার চেয়েছি, আমরা আইনের পথে যাব, কারণ রাজ্যে আইনের শাসন রয়েছে। ধন্যবাদ। এ বিষ্ণু তুই স্পটে যা, স্পটের মধ্যে অন্ধকার গাড়ি মনে দিয়ে বলতেছে। কোনখানে পড়ছো বলতেছে? ওই কি এর পড়ছো বা কোন সময়? তারপর আধা ঘন্টা মনে করছে গেছে উড়ে এরা কারা চিনতে পারছেন নি কারো? কতজন আহত হয়েছেন আপনারা? আসলো প্রয়োজন, আসলো পুলিশের প্রয়োজন, আসলো পুলিশ। কিসের সভা? কত সভা টাকা? আমাদের সবার ভিতরে ঢুকে আছে, ঢুকে আছে এই জায়গায় কতজন আহত হয়েছেন? আহত তো অনবন্ত আরো আশা করলাম। কি এর পথসভাটা কি এর হইতেছিল? পথসভাটা কিসের ছিল? জুতো আর 9 আগস্টের উপলক্ষে আমাদের একটা সভা আছে, সভা উপলক্ষে। কারা হামলা করছে? বিজেপি। গুরুতর আহত হয়েছে, মাথা ফেটে গেছে বীরেশ্বর দাসের, পার্থ দাসের আঙ্গুল ভেঙে গেছে, 3টে আঙ্গুল ভেঙে গেছে, তার সারা শরীরে কালশিটের দাগ। তারপরে আমাদের অজস্র ছেলের আহত হয়েছে, কারণ এলু পাথারে ইট পাটকেল ছুঁড়েছে, লাঠি ছুঁড়েছে, লাঠি দিয়ে মেরেছে। আমাদের অগণিত ছেলে আক্রান্ত হয়েছে, এর মধ্যে পার্থ দাস এবং বীরেশ্বর দাস অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আহত হয়েছে। ওরা এখন বর্তমানে কোথায়? আপনার সামনে রয়েছে। ধন্যবাদ। আপনারা কি শুনে থানায় এসেছেন? 4.5 বছরে 4 বছর 8 মাস চলছে। তেলিয়ামুড়ায় কোনোদিন কোনো রাজনৈতিক সন্ত্রাস আপনারা দেখেছেন কি? তেলিয়ামুড়ায় শান্তি এবং শৃঙ্খলা, আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করেছি এবং 4 বছর 8 মাস আমরা সরকারে রয়েছি। তেলিয়ামুড়ায় কোনো রাজনৈতিক সন্ত্রাস আমরা করতে দেইনি। আমরা বারবার আক্রান্ত হয়েছি, কি মিউনিসিপ্যালিটি ইলেকশন কি লোকসভা ইলেকশন, আমরা বারবার বিরোধীদের দ্বারা আক্রান্ত হয়েছি। কারণ আমরা যে শাসন ব্যবস্থার সঙ্গে আমরা মানুষকে সবকা সাথ সবকা বিকাশের কথা বলছিলাম এবং বলি সবসময়, আমরা চেয়েছিলাম বিরোধীদের নিয়ে রাজনীতি করতে, কারণ গণতন্ত্রে বিরোধী থাকবে। আজকে আমাদের ছেলেরা যখন মিছিল করছিল, কমিউনিস্ট পার্টির একটা পথসভা চলছিল করিডোরে, আমাদের সাথী বীরেশ্বর দাস এবং পার্থ দাসকে অতর্কিতে তারা ঢিল ছুটতে থাকে, লাঠি দিয়ে আক্রমণ করে, বিভিন্নভাবে আমাদের ছেলেদের উপর আক্রমণ করে, ফলে হাতাহাতি হয়। আমাদের ছেলেরা প্রাণ রক্ষার্থে, আত্মরক্ষার্থে তারাও হাতাহাতি করে। আসলে কমিউনিস্ট পার্টি আজকে ছিন্নমূল হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে সংগঠন থেকে। রাজনীতির পাদপ্রদীপে আসার জন্যই তারা রাজনৈতিক সন্ত্রাস করছে। ভোট আসছে, হেরে যাবে নিশ্চিত তেলিয়ামুড়াতে।
সমগ্র ত্রিপুরার সাথে তেলিয়ামুড়াতে তাদের হার নিশ্চিত, এটা জেনে শুধুমাত্র সরকারকে অপদস্থ করা এবং ভারতীয় জনতা পার্টিকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে তেলিয়ামুড়াতে তারা এই ধরনের রাজনৈতিক সন্ত্রাস করছে। ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনৈতিক সন্ত্রাসে বিশ্বাস করে না এবং সে এই ধরনের সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না। তাই আমরা আইন হাতে তুলে নেব না, এটা আমরা বারবার আশ্বস্ত করেছি, আমরা বারবার বলেছি। এই জন্য আজকে আমরা থানার বড়বাবুর সাথে দেখা করতে এসেছি এবং আমরা বিচার চেয়েছি ওনার কাছে। আমরা তেলিয়ামুড়ার শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, তেলিয়ামুড়ার মানুষ শান্তিতে থাকুক, এটা বারবার চেয়েছি। এতগুলি ইলেকশন আমরা করেছি, কোথাও কোনো ছাপ্পা ভোট থেকে শুরু করে কোনো রাজনৈতিক সন্ত্রাস আমি হতে দেইনি বা আমার মণ্ডল প্রেসিডেন্ট হতে দেয়নি। আজকে বিরোধীরা শুধুমাত্র পায়ের তলায় মাটি খোঁজার জন্য, পায়ের তলায় জমি খোঁজার জন্য আজকে সন্ত্রাসের দ্বারস্থ হয়েছে। এটা আমরা বরদাস্ত করব না। আমরা বিচার চেয়েছি, আমরা আইনের পথে যাব, কারণ রাজ্যে আইনের শাসন রয়েছে। ধন্যবাদ। হে কৃষ্ণ, তুই স্পটে যা, স্পটের মধ্যে অন্ধকার গাড়ি মনে দিয়ে বলতেছে। কোনখানে পড়ছো বলতেছে? ওই কি এর পড়ছো বা কোন সময়? তারপর আধা ঘন্টা মনে হচ্ছে এরা এই বাইরের নাম্বার পুলিশ সহ বাইরের নাম্বার কারা চিনতে পারছেন নি কারণে? নাম জানি না। Lamsogo khumpi koktumao nongni logi tongo ang Shumili Deborma tini shalni koktumarok engkha cha shalo atumshan Netaji Chomini ni PWD complex tangnogo thangi shogoike hasteni montri okra Professor Dr. Manik Shaha Rajakhor agulini PWD complex thangi tangnokni tangphang rokba ekoklam shakya hasteni montrokra Dr. Manik Shaha te tangnokni tangphang rokba ekoklam shawoi tangnok bere nayi ongkhormani yagulo Teliamura amjani khoroksa sikli chaslokni video viral khlai jakmani party mungno shelemung funugi koklam narakha te yak tongnai rokno majra benani kokno bo shaka hasteni montrokra Dr. Manik Shaha আগেও করেছে আরো আজকে করলাম আবার যে কোনো সময় যে কোনো অফিসে যেতে পারি কর্মচারীদের ছাড়া কোনোদিনই সুশাসন সম্ভব নয় সেই ক্ষেত্রে সরকারি কর্মচারীরা বিভিন্ন অফিসে যে এই ধরনের গাফিলতি করছে সেই ব্যাপারে আপনার এই স্বপ্ন কি পূরণ হবে? নিশ্চয়ই হবে, কারণ ওরাও তো আমাদের ত্রিপুরার সবচেয়ে লোক, ওরা তো বুঝতে হবে না বিষয়টা, এর জন্যই তো আশা যে প্রপারলি তারা সার্ভিসটা প্রোভাইড করছে কিনা। তো যেহেতু এলাম, নিশ্চয়ই অন্যান্য অফিসেও তারা অ্যালার্ট থাকবে। আমাদের তো এটা না যে মন্ত্রী রোজ এসে অফিসে কতজন আছে, টাইমলি আসছে কি টাইমলি যাচ্ছে কি না, সেগুলো আমাদের দেখার মানে আমাদের দায়িত্বে এত পড়ে না। তবুও এলাম, যেহেতু আমি আমার পিডাব্লিউডি আমার দপ্তরে সোজা এলাম, দেখলাম হাল হকিকত। এমনি অফিসে বসে অনেক কিছু বোঝা যায় না, ফিল্ডে আসলে বোঝা যায়, আরও ফিল্ডে গেলে আরও জানার শেষ নেই। তো এর উপর ভিত্তি করে আগামী দিন যে কোনো জিনিস আমরা যখন ডিসিশন নিব সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু অনেক সুবিধা হয়। তো পিডাব্লিউডি মিনিস্টার, সিএমওর পাশাপাশি পিডাব্লিউডি মিনিস্টার, তো এই কারণে আমাদের সারপ্রাইজ ভিজিট মাঝে মাঝে করতে হয়। তো এখানে এসে যা দেখলাম, আই এম নট হ্যাপি।
যে স্টাফ দেখলাম অনেকেই নেই, এই কারণেই আসা। ওদের সমস্যাগুলো অ্যাকচুয়ালি এসেছিলাম জানবার জন্য কী কী সমস্যা আছে। ওরা ঠিকভাবে বলতে পারেনি, তো বিষয় নিয়ে কথাবার্তা বলবো। কারণ মানুষ তো এরা তো সার্ভিস প্রোভাইডার না, মানুষকে সার্ভিস দেওয়া, তো এই বিষয়টি দেখবার জন্য আজকে এখানে এসেছি। স্যার হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনার কাছে কি অগ্রিম কোনো ধরনের সংকেত ছিল? না, এরকম না, আগেও তো আমি গেছি আমাদের হেলথ ডিপার্টমেন্ট, আমার যে ডিপার্টমেন্টগুলো সেখানে আমি যাই, তো সময়ের কারণে সম্ভব হয় না। তো আজকে একটা টাইম বের করে চলে এলাম, অন্যান্য জায়গায়ও যাব, শুধু আমার ডিপার্টমেন্ট না, অন্য ডিপার্টমেন্টও আমি যাওয়ার ইচ্ছা আছে। শুধু এখানে না, ত্রিপুরাতেই যেখানে যেখানে আমাদের গভর্নমেন্টের অফিস আছে, যে কোনো সময় যাব, গিয়ে দেখব। মেইনলি আশা হচ্ছে যে ঠিকভাবে মানুষের যে পরিষেবা দেওয়া উচিত, সেই পরিষেবা প্রপারলি দিচ্ছে কিনা। মূল কথা কর্মসংস্কৃতির রেখায় আবার পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা। দেখুন, এগুলো তো অনেক দিনের পুরনো অভ্যাস, তো আমরা চাইছি যে অভ্যাসগুলোর থেকে যেন বেরিয়ে আসে। আমরা তো এই সরকার চাইছে যে কর্মসংস্কৃতি ফিরে আসুক, সেইভাবে আমরা সরকারি কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধাও দিচ্ছি। তো আশা করি ওনারা এই বিষয়গুলো অবগত আছেন, কিন্তু মনিটরিংও প্রয়োজন। আমার মনে হলো যে আজকে আসার পর আমার যা ফিজিক্যাল প্রেজেন্স দেখলাম, আই এম নট হ্যাপি। যাদেরকে দেখি আমি শুধু দিয়ে তো হয় না, আইন দিয়ে তো সব কিছু হয় না। তবে যেহেতু এবার এসছি, নিশ্চয়ই ওরা সতর্ক থাকবে। হয়তোবা জেনুইন রিজনও আছে, অনেকে নেই, কেউ ফিল্ডে আছে, ইত্যাদি ইত্যাদি। বললেই হবে না যে ওকে এই করতে হবে সেই করতে হবে, তবে এনকোয়ারি হবে কে কেন ছিল না, কি ব্যাপার সব। তেলিয়ামুড়াতে খালিশিনী সবাই ডেকে একটা যুবতী মেয়েকে প্রচণ্ড মারধর করা হয়েছে, সে ব্যাপারে আমি শুনেছি, কিন্তু একটা কথা বলে রাখি, আমাদের পুলিশ কিন্তু খুব অ্যাক্টিভ। কোথাও যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটতেই পারে, কিন্তু দেখতে হবে পুলিশ তার কাজ ঠিকভাবে করছে কি না। আর বাকি তো সেটা আইন অনুযায়ী সেটা কাজ হবে, সেটা কোর্টের মধ্যে প্রপারলি সেটা প্লেস করা হচ্ছে কি না, সেগুলো আইনের পথে চলবে। কিন্তু কোনো অবস্থায় আমাদের পুলিশের যেসব কাজ আছে তার মধ্যে আমরা হস্তক্ষেপ অন্তত আমরা করি না। যেটা বললাম, আইনের পথে চলবে, যারা দোষী ওদের নিশ্চয়ই বুক করা হবে এবং সেইভাবে কাজ করবে। চার সাল বিজেপি এসসি মোর্চানি সর্বভারতীয় আচকফাং লাল সিং চড্ডা ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি হস্টেল থাঙে বেড়াইনাयखा মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী আজাইমানি সালটি সংবিধান দিবস সাল রগৈ এসসি মোর্চানি তৈ দুনंबाय हास्तनि बेबा हस्टेल तंगनाय रोंस्रोगनाय रकनि सेब सापनो नायकलना बागै नाहारजाखा कायसा तांबतां अ तांबतांनो रगैनो चार साल बिजेपि एससि मोर्चा डक्टर बि.आर. आम्बेदकर स्मृति हस्टेल थांगै रोंस्रोगनाय रकनो नायकलि नायखा बरकनि नांकुकमानि रकनो। भारतीय जनता पार्टी अनुसूचित जाति मोर्चा पूरे देश में भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष आदरणीय जगत प्रकाश नड्डा जी के निर्देश पर और उनकी घोषणा के मुताबिक 17 सितंबर प्रधानमंत्री नरेंद्र मोदी जी के जन्मदिवस से 26 नवंबर संविधान दिवस तक 70 दिवसीय बस्ती संपर्क अभियान कर रहा है। पूरे देश में 75,000 बस्तियों तक, एससी की बस्तियों तक हम पहुंच रहे हैं। 7,500 एससी के हॉस्टल तक हम लोग जा रहे हैं। बस्ती में और हॉस्टल्स में हमारे अनुसूचित जाति के लोगों की केंद्र सरकार की, हमारी स्टेट गवर्नमेंट की योजनाएं की जानकारी देना, कोई सजेशन है तो लेना, कोई तकलीफ़ है तो उन दिक्कतों को दूर करने के प्रयास करना। और सभी हॉस्टल्स जिन बस्तियों में हैं वहाँ हम 2 कार्यकर्ताओं को डेप्यूट कर रहे हैं ताकि छात्रावास में बच्चों को मिलने वाली सुविधाओं में कोई कमी ना हो। अनुसूचित जाति के 100 मतदाताओं पर भी हम 2 कार्यकर्ताओं को नियुक्त कर रहे हैं ताकि एससी की बस्तियों में आने वाली कोई परेशानी या दिक्कत हो तो उनका समाधान करने के लिए हमारे एससी के कार्यकर्ता आगे बढ़कर सेवा का काम करें। ये बस्ती संपर्क अभियान पूरे देश में चल रहा है। हम एससी के प्रबुद्ध वर्ग के लोगों से भी कंटिन्यू संपर्क कर रहे हैं, संवाद कर रहे हैं, बंटूपन भी कर रहे हैं, सामूहिक रूप से भी कर रहे हैं। कल भागीदारी भवन उत्तर प्रदेश लखनऊ में हमने लगभग 25-26
उद्योगपति थे, डॉक्टर्स थे, प्रोफेसर से, रिटायर्ड IAS थे, उनसे बातचीत की है और अभी तक 32,000 से ज़्यादा SC की बस्तियों में पूरे देश में संपर्क हो चुका है और उसी बस्ती संपर्क अभियान के तहत आज अगरतला के हॉस्टल्स में बच्चों से मिलने के लिए आए हैं। सर, चुनाव नज़दीक है, कैसा रिजल्ट कर सकते हैं बीजेपी स्टेट में आपका क्या? मुझे लगता है कि त्रिपुरा में बीजेपी गवर्नमेंट ने पिछली जो भी कांग्रेस कम्युनिस्ट की गवर्नमेंट रही उससे अच्छा काम किया है। स्टूडेंट के लिए अच्छा काम किया है, SC के लिए अच्छा काम किया है, किसानों के लिए बहुत अच्छा काम किया है। तो स्वाभाविक है त्रिपुरा की जनता ने मन बना लिया है कि दोबारा रिपीट भारतीय जनता पार्टी की सरकार को करना है। बिशालगढ़ उत्तर राव खोलाओ कांग्रेस ते बीजेपी बदल बिशिंग तुंफ्लामानि पार्टी मुंगना कितिंगे बिशालगढ़ थानाओ कक्तुमा थुमनाय रंगनि कक्थुम पान्दा खलाइजाखा। बिशालगढ़ हांगकनि पुलिस सुपार बुगाडी जे रेडी, बिशालगढ़ बखास्ते पुलिस राहुल दास, एडिशनल SDP रणदीप देबबर्मा, बिशालगढ़ थानानि असी बादल साहानो खबै गुबुनि पुलिस टांगफां रक कक्थुम पान्दाओ मानजाखा। पार्टी मुंगना कितिंगे कक्ला नारक थानि थुं बदल बाय गोरोंजा आदं अकरात लगिओ तंगनाय रकनो बासि नायावै CCTV o kajak mangfilino naino patimungo yak tongnai rokno te koksiltajak rokno naitukui tiklai tongo police ni shakha te hastiwo thungkurung bodolni naslemawo tungflamani patimungro patioi tongphano police ni shakawo bum bai choprapmani patimungro patiakho hnibo shaka te o patimungno kitingi gerak naikol mungbanyo naikol jagai tongo hnibo shaka kokthum pandani bisingti police tangpha। अभी देखिए इसमें जो मेन पॉलिटिकल लीडर हो या फिर इसमें दूसरा पार्टी सपोर्टर हो, हम लोग उसमें पार्टी लाइंस पे नहीं देख रहे हैं। इसमें हम लोग जो भी घटना हुआ है वहां पे बोला था कि एक घर को तोड़फोड़ किए थे कुछ लोग, उसके भी हम लोग केस में इसमें शामिल किया हुआ है। इसमें बड़ा नेता हो छोटा नेता हो उसमें कोई मतलब नहीं है हमको। जिसका भी नाम हम लोग वीडियो CCTV फुटेज देख के, कैमरा जो भी हमारे पास वीडियो फुटेज है वो देख के उसमें जिसका भी चेहरा मिल रहा है उन सब के खिलाफ हम लोग एक्शन ले रहे हैं। हम लोग पूरा इसको जैसे आप SDPO साहब को भी OC से भी मैं क्लियरली इंस्ट्रक्शन दिया है, पूरा हम लोग इसमें रिकॉर्डिंग होगा। देयर विल नॉट बी मतलब जो इलीगल का या फिर किसी को परेशान कर रहे हैं वैसा कुछ नहीं होगा इसमें, जो एज पर लॉ प्योर एविडेंस बेसिस पे इसमें किया जाए। सर, एक और एलिगेशन है इसके ऊपर, काल क्या हुआ था वुमेन PS में एक वुमेन को उसके बच्चे के साथ 5 साल का जो बच्चा था वो बीमार था है, तो उसको सारा दिन बिठा के सिर्फ रात 7 बजे को रिलीज किया गया और फिर आज सुबह फिर आने के लिए बोला। तो उसका एक एलिगेशन था कि उसको यहाँ पे आके थोड़ा सारा दिन बिठा के उसका जो मेडिसिन वगैरह कुछ इश्यूज था, इसके बारे में उसके अगेंस्ट कोई कंप्लेंट नहीं था ऐसा?